সুজাতা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে যে রেসিপিটি আমি তৈরি করব সেটির নাম হচ্ছে পটলের দোরমা। সেটা করতে যেটা আমাদের লাগবে, প্রথমত এটা নিরামিষও করা যায় আমিষও করা যায়, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করছি। চিংড়ি মাছ খুব মিডিয়াম সাইজের একটা চিংড়ি মাছ আমি নিয়ে ছাড়িয়ে নিয়েছি, মাথা লেজা বাদ দিয়ে দিয়েছি। আমি 4 মগজ নিয়ে নিই, পোস্ত বাটা, কাজু বাটা, গরম জল আগে ভিজিয়ে রেখেছি, তারপর আমি এটাকে বেটে রেখেছি আগে থাকতে। একটা টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, রসুন, আদা আমি একেবারে পেস্ট করে রেখেছি একসঙ্গে, টক দই, লঙ্কার গুঁড়ো, নুন এবং টুথপিক ব্যবহার করেছি, যে পটলের দোরমা যে স্টিকগুলো আটকাতে আমাকে সাহায্য করবে। চলুন, প্রথমে যেটা আমি করব, আমি বাজার থেকে একটু বড় বড় সাইজের পটলের দোরমা করবো বলে নিয়ে এসেছি। এরকম সাইজের পটলের দোরমাটা খুব ভালো হয়। প্রথমে যেটা আমি করব, পটলের এই মুখটা আমি এরকম করে কেটে নিলাম। কেটে নিয়ে এই যে বিচনের ভেতরে যে বিচনটা আছে, আপনারা চামচ দিয়েও করতে পারেন বা কোনো সরু ছুরি দিয়েও করতে পারেন। এই বিচের এগুলো আমি একে একে আমি এই জায়গার মধ্যে রাখবো। সমস্ত বীজটা ভেতর থেকে আমি বার করে নেব। সম্পূর্ণটা শ্বাস বার করা হয়ে গেছে, ভেতরটা কেমন ফাঁকা হয়ে, এরকম করে করে সব কটা পটল আমি কেটে নেব। কিন্তু একইভাবে একই পদ্ধতিতে আপনার চামচের পেছনটা দিয়েও করতে পারেন বা কোনো সরু ছুরি দিয়ে এরকমভাবে বার করে নেবেন ভেতরে শ্বাসটা। এটাও আমি একইভাবে কিন্তু বার করে নিলাম, ভেতরটা কিন্তু ফাঁকা রেখে দিলাম। সব কটা আমি একইভাবে কেটে দেবো। 2-3টে পটল তো আমার কাটা হয়ে গেল। আরেকটা জিনিস আপনাদের যেটা বলিনি, এই যে পটলের গায়ে যে চামড়াটা আছে, আমি এই চাকু দিয়ে এই উপরে চামড়াটাকে এরমভাবে প্রথমে কেটে নিলাম। আমি আগেরগুলোও কিন্তু একইভাবে কেটে নিয়েছিলাম। আপনারাও বাড়িতে একটা ছুরি দিয়ে এরমভাবে কিন্তু এটাকে ছাড়িয়ে দেবেন। পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, সম্পূর্ণটা আমি কিন্তু পরিষ্কার করে ফেলবো। একইভাবে আমি এর মাথাটা কেটে নেব। পটলটা কিন্তু আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। সম্পূর্ণটা আমার করা হয়ে গেছে এবং আমি দ্বিতীয়বার কিন্তু আরেকবার ধুয়ে নিয়ে আসলাম। সবার প্রথমে যেটা আমি করব, উনুনটা আমি আগে ধরিয়ে নেব। উনুনটা আমার ধরে গেছে, আমি কড়াইটা গরম হতে হতে যেটা আমি করব, আর একটা জিনিস, এই যে পটলের যে ভেতরে যে বিচনটা, এটাকে আমি একটু পিষে নেব। তার আগে আমি পটলে একটু নুন হলুদ মাখিয়ে নেব। একটু নুন দেব, দিয়ে সম্পূর্ণটা এরকম হাত দিয়ে ডলে ডলে আমি মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে পটলগুলোতে আমি হলুদ মাখালাম সেটা আমি ভেজে নেব। এর ফাঁকে আমি এটাও কিন্তু একটু পিষে নেবো মিক্সার গ্রাইন্ডারে। এইগুলো, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি যে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এক এক করে ছেড়ে দেবো। পটলগুলো ভাজা হতে হতে আমি পটলের যে বীজগুলো বার করে রেখেছিলাম এটা আমি একটুখানি পিষিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে। পটলটা আমার ভাজা হচ্ছে।
পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। খুব বেশি ভাজা করবেন না, মিডিয়াম, সব দিকটাই যেন একটু একটু করে ভাজা হয়, কালো কালো হয়ে যায়, পটলের যে কষটা থাকে সেই কারণে। পর এই পটল ভাজার তেলেই যেটা আমি করব, প্রথমে আমি যে আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি সামান্য একটু দিয়ে দিলাম পুরটা রেডি করার জন্য। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হবে, এরপর আমি এক এক করে উপকরণগুলো সব দিয়ে দেবো, একটু হালকা বাদামি রঙের হোক। আর আঁচটা কিন্তু আমি কম রেখেছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে বাদামি কালারে, এরপর আমি যে উপকরণটা দেবো, আগে থাকতে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আমি সামান্য একটু পরিমাণে এই খুন্তিটা দিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিই। আর বাকিটা আমি গ্রেভির জন্য রাখবো। এটাকেও আমি মিশিয়ে নেবো, তারপর এক এক করে উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু হাতের চিমটার মতো আমি জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি পরিমাণ মতো দিলাম, আমার যেমন পটল আমি তেমন পরিমাণ মতো দিলাম। পর যেটা করব, যে চিংড়ি মাছগুলো আমি বেছে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো, সম্পূর্ণ দিয়ে আমি কষিয়ে নেব। আপনারা পারলে কিন্তু বাড়িতে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কুচিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে কুচালাম না, গোটা গোটাই রাখলাম। অল্প একটু টমেটো দিলাম। মশলাটা করতে করতে আমি যে মিক্সচারে পটলের যে বিছনটা আছে আমি মিহি করে কিন্তু বেটে এনেছি, সেটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিহি করে বাটতে হবে, সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে পুনরায় কিন্তু আমি এটাকে নেড়ে নেব। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আমি, দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি কষাবো। আমার মাছটা কষানো হয়ে গেছে। যেটা আমি করব আর একটা জিনিস, স্বাদের জন্য আমি অল্প একটু চিনি দিলাম, স্বাদের জন্য, খুব বেশি না, স্বাদের জন্য। যতটা পরিমাণ আমার পুরটা আছে ততটার জন্য আমি চিনি দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। তেল দেবেন না, আমি বেশিও দিইনি আবার কিন্তু খুব কমও দিইনি। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিই, তারপর গ্রেভিটা আমি করব। কড়াই আমার ধোয়া হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি পুরটা ভরে নেব পটলের মধ্যে। আমি চামচ দিয়ে ভরছি, কারণ হচ্ছে হাত দিয়ে প্রচণ্ড গরম তো, সদ্য করলাম, আমি এই জন্য চামচ দিয়ে আস্তে আস্তে ভরে নিচ্ছি। এরকম করে করে ঠেসে ঠেসে আপনাদের ভরে নিতে হবে। ভরে নিয়ে যেটা আমি করব, এই যে আমি এর মাথাটা কেটে রেখেছিলাম, সেই মাথাটাকে এরকমভাবে দিয়ে আমি মার্কেট থেকে কাঠের টুথপিক কিনে এনেছিলাম, সেই টুথপিকটা এর মধ্যে গুজে দেব, দিয়ে এরকমভাবে বন্ধ করে দেবো, দিয়ে একটা একটা করে আমি করে নেব সবকটা। এটাও আমার ভরা হয়ে গেল। একইভাবে আমি টুথপিক এর মধ্যে ভরে দেবো।
এটা করতে করতে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি জিরে ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা অর্ধেক করে ফোড়ন দিলাম। এরপর বাদবাকি পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হোক, আমি বাদবাকি ফুলগুলো ভরে নিই। আমার ভাজা হয়ে গেছে। বাদবাকি যে রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। একে একে সব উপকরণ, টমেটো, হলুদ, জিরে অল্প সামান্য, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম। দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। এটা আর কি কষুক, অর্থাৎ তেল ছেড়ে আসে, তারপর আমি বাদবাকি উপকরণগুলো আবার দেব। সামান্য আমি টক দই দিয়ে দিলাম, সামান্য। এরপর কাজু আর পোস্ত আমি আগে থাকতে বেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে দেব। আমার হয়ে গেছে। স্বাদের জন্য আমি একটু চিনি দিলাম। এরপর আমি এই ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তবে কিন্তু আমি পটলগুলো এর উপর দিয়ে দেবো। আগে ঝোলটা ফুটুক, তারপর। এই পটলের দোলমাটা গরম গরম ভাত বা পরোটা, পাতলা নরম পরোটা বা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে, কারণ একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, একটু টক টক, খুব সুন্দর লাগবে। একটু ফুটে উঠলে পটলগুলো আমি কিন্তু দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি কিন্তু বেশি ঝোল রাখলাম না। আর এই যে পটলগুলো, পটলটাও ভাজা, ভেতরে পুরটাও কিন্তু রেডি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি 10 মিনিট রাখবো লো ফ্লেমে, এটাকে আমি 10 মিনিট রাখবো। দশ মিনিট কিন্তু এটা ফুটবে, তারপর আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। ঘিটা আমি দেবো না, আমার বাচ্চা ঘি খায় না, এই কারণে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো 10 মিনিট। ঝোলটা কিন্তু আমার, গ্রেভিটা কিন্তু শুকিয়ে এসেছে এবং এটা হয়ে গেছে এখন। এরপর যেটা করব, সামান্য একটু গরম মশলা আমি এর উপর দিয়ে একটু দিয়ে দিলাম, সামান্য, খুব বেশি না। ঘি কিন্তু দেবো না, কারণ আমার বাচ্চা খায় না, এখন আমি ঘি দিলাম না। এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে রেসিপিটি তৈরি হয়ে গেল, পটলের দোলমা। এটা কিন্তু ধোয়া ওটা ভাত বা নরম পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা রান্না যদি আপনারা বাড়িতে করেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।